told your friend you're not okay, and tell me what's wrong and why you. আসসালামু আলাইকুম। আজকে আমি বোরকার একটা টিউটোরিয়াল দেখাবো। এই বোরকাটাতে আমি সিম্পল একটা বোরকা, ওইখানে আমি ভাইরাল যে ফ্লাওয়ারগুলো বানায় 3D ফ্লাওয়ার, ওইগুলো আজকে বানিয়ে দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এখানে আমি আগে চক দিয়ে আর্ট করে নিয়েছি। এখানে চক দিয়ে না আঁকলে কিন্তু দেখা যাবে না, আপনারা গাঢ় করে আর্ট করে নেবেন। তারপর আমি অর্গানজা কাপড় নিলাম। অর্গানজা কাপড় পেয়ে একদম শক্ত করে আটকাবেন। তারপর আপনারা হাতে সেলাই করে নেবেন। পুরোটো ধীরে আস্তে সুন্দর করে করবেন। এই কাজটা কিন্তু সুন্দর করে না করতে পারলে তাহলে বেকার হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা যদি টান টান কাজটা না রাখেন তাহলে এখানে ফুলটা সুন্দর আসবে না। তাই আমি ফ্রেমটা একদম শক্ত করে আটকেছি। আমি এবার একটা আস্তে আস্তে করে ফ্রেম থেকে খুলে নিব। খুলে নিয়ে অপর সাইডে আমি সেলাইয়ের কাজটা করব। এই কাজটা কিন্তু খুব হার্ডভাবে করতে হবে, না হলে কিন্তু আমাদের ফুলটা অনেকটা লুজ হয়ে যাবে আর কাপড়টা দেখতে ফ্যাকাশে হয়ে যাবে, বা কাপড়টা একটা শেপ ভালো থাকবে না। আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আমি এই কাজটা করতে আমার একদিন সময় লেগেছে। আমি একটা ফ্লাওয়ার বানাতে আমার 1 ঘন্টার মতো গেছে, কারণ এই কাজটা খুবই কঠিন। এই ফুলগুলা বানাতে অনেকটা কষ্ট হয়েছে। ভিডিওতে দেখতে যতটা সহজ লাগতেছে কিন্তু বাস্তবে এটা অনেক কঠিন। আস্তে আস্তে আমি অপর সাইডে এটা শেপ করে নিব। তারপর আমি কাজটা করব। আমি এখানে কাঠপুঁতি নিলাম। এই কাচের পুঁতিগুলো মার্কেটে পাওয়া যায়, সুতা করে আপনারা পাবেন। এগুলাকে কাঠপুঁতি বলে। এগুলো আমি গোল্ডেন কালারটা নিয়েছি। তো আমি অনেকগুলো পুঁতি দিয়ে একসাথে এখানে পাতার ফুলের শেপটা নিয়ে আসব। এই কাজটা কিন্তু আমার পুরো কাজের মধ্যে কঠিন লেগেছে, কারণ এখানে ভালো শেপ না দিতে পারলে ফুলটা দেখতে সুন্দর লাগবে না।